আজকে অনেক মজার নিরামিষ সবজি রান্না করব। তো এটা কিভাবে রান্না করব সবাই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা। যারা সবজি পছন্দ করেন, আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এখানে আমি কিছু শুটকি দিয়ে নিরামিষ সবজি রান্না করলাম, বেগুন আলু সিম দিয়ে অনেক মজা করে। তো এটা আমি কীভাবে করলাম সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো একটু দেখেই সবাই কমেন্ট করে চলে যাবেন না, অনেকে আছে একটু কমেন্ট করে মানে 2 মিনিট অথবা 1 মিনিট ভিডিও দেখে কমেন্ট করে চলে যায়। তো এরকম করবেন না, দেখতে ফুল ভিডিওটা দেখবেন। ছোট্ট একটা ভিডিও, মাত্র 5-6 মিনিটের। তো দেখুন এখানে আমি কিছু সবজি কিভাবে কাটতেছি, দেখুন এইভাবে লম্বা, মানে লম্বা সাইজ করে একটু। তো এইভাবে যদি আপনি শুটকি মানে এটা সবজিটা কেটে নেন, তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগে। তো এটা আমি একবারে চচ্চড়ির মতন করব, কোনো ঝোলমোল রাখবো না, মানে অনেক এত মজা করে এই আমার কাছে অনেক ভালো লাগে এই সবজিটা। তো এটা আমি মাঝে মধ্যেই খাই, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে বেগুন দিয়েছি, বেগুনটা যেহেতু বেগুনের একটু কালো কষ থাকে। আর একটা টিপস দিয়ে দিই, যদি ধরেন এক এক বেগুন আছে, যেমন হাতে যাদের অ্যালার্জি আছে, তো বেগুন বেশি করে বেগুনের তো কালো পানি বের হয়, তো ভিজিয়ে রাখবেন। তো দেখুন আমি পানি নিয়েছি, তো বেগুন আগে কাটলাম, পানিতে ভিজিয়ে রাখলাম। মানে পানিতে ভেজাইলে কি মানে কালো পানিটা বের হয়ে যায়, বেগুনে যে একটা কষ থাকে। আর বেগুন অনেক সময় হাতেও ধরে, মানে হাতে চুলকায়। তো অনেকে আছে অ্যালার্জির জন্য বেগুন খেতে পারে, তবে আমার অ্যালার্জি নাই, আমি বেগুন খাইতে পারি। তো দেখুন আমি এখন সব কাটতেছি, সব সবজি কেটে নেব, কেটে তারপরে রান্না করব। তো এইভাবে লম্বা সাইজ করে নেবেন। তো এইভাবে আর লম্বা কিছু শুটকি দিয়ে আমি এটা সবজির সাথে যদি একটা মনে করুন কোনো গ্রান বা একটা কোনো বিশেষ করে শুটকি ভালো লাগে সবজি দিয়ে, ওইটা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো এখানে আমি অল্প তেল দিয়েছি, বেশি তেল দিইনি, অল্প তেল দিয়ে রান্না করব। তারপরে বেশি তেল খাওয়া তো ভালো না স্বাস্থ্যের জন্য। এখানে আমি পেঁয়াজ ভেজে নিতেছি, দেখুন। তারপর আমি সব কিছু দিয়ে দেবো। তো এই যে দেখুন কারেন্ট নাই, লাইট জ্বালিয়ে তারপর রান্না করতেছি। তো তো দেখুন এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি শুটকি দিয়ে দেবো, শুটকিটাও ভেজে নেব। শুটকিটা তেলের সাথে একটু ভেজে নেব, আর গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি। শুটকিতে কিন্তু অনেক ময়লা থাকে, গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবেন। আর যে শুটকি যদি অনেক শক্ত থাকে, গরম পানি দিয়ে অনেকক্ষণ ভেজে রাখবেন, দেখবেন নরম হয়ে যাবে, ওটা খেতে খুবই ভালো লাগবে। আর যেগুলো শক্ত একেবারে ওগুলো যে রান্না করে সহজে কিন্তু ওটি গলে না। তো এই শুটকিগুলো অনেক শক্ত, তো এই জন্য আগে দিয়ে দিতেছি। তো তেলের সাথে ভেজে তারপরে সব সবজি দিয়ে দেবো একসাথে, মানে সব একবারে ভাজি করে নেবো আগে তেলে। তো আজকে আমি একটু অন্যভাবে রান্না করবো শুটকিটা, মানে অনেকেতে মশলা কষিয়ে তারপরে সবজিটা দেয়, কিন্তু আমি আজকে মশলা কষাবো না। তো কীভাবে রান্না করি সবাই দেখতে থাকুন, ফুল ভিডিওটা দেখবেন। সবাই যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেসব আপু এবং ভাইয়েরা। আর যারা আমার ভিডিওটি ভালো লেগে ভালো লাগছে এবং সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন, যখন আমি ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই লাইক দিবেন, যারা যারা ভিডিওটি দেখবেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন, সবাই লাইক দিবেন। আর যারা ভালোবাসেন না তারা হয়তো লাইক দেয় না, এটাই আর কি স্বাভাবিক। তো অনেকে আছে ভালোবাসলেও মানে মন থেকে ভিডিওটা দেখে কিন্তু লাইক দিতে চায় না, হয়তো বা ভাবে লাইক দিলাম ভাইরাল হয়ে যাবে। ইউটিউবে ভাইরাল হওয়া তো সহজ না, কিছু কিছু মানুষ যাদের ভাগ্য ভালো তারা তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। তো আমরা তো প্রতিদিন যা খাই তাই আমরা ইউটিউবের লেগে আলাদা এক্সট্রা কোনো ভিডিও বানাই না। তো প্রতিদিন ঘরে যা যা রান্না করি তাই দেখাই আর কি। তো যাই তো এগুলো ভাইরাল হইলে হইব, নাইলে নাই, টাকা পয়সার দরকার নেই আর কি, এটাই আর কি। তো তো দেখুন এখন আমি মশলা দিয়ে দিলাম কিছু, এখানে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলা মিক্স আছে, এখানে গরম মশলাও আছে। তো তারপর আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দেবো, সব মশলা দিয়ে তারপর আমি
খুবই মজার এই রান্নাটা নিরামিষ। এই সবজি নিরামিষ খেতে বেশি অনেকে আছে সবজি খেতে চায় না, মানে কষা ভাজা মাছ গোস খেতে চায়, কিন্তু সবজি খাইতে হয়, সবজিতে তো অনেক রকমের ভিটামিন আছে, অনেকে খাইতে চায় না। তো এখানে আদা রসুন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, সব মশলাই দিয়ে দিছি। এখন ভালো করে কষিয়ে নেব। আর সবজিটা যত ভাজা ভাজা করে পানি কম দিয়ে আর কি, বেশি পানি দেওয়া যাইব না, যত পানি কম দিয়ে এটা কষাবেন তত বেশি মজা হবে। পানি দিলে কিন্তু বেশি ভালো লাগবে না। যে এটা আমি শুকনো শুকনো করে একবারে এই করবো। এই যে আমি একটু ভালো করে নিচে একটু পানি আছে, এই পানিতে আমি ভালো করে কষিয়ে নেবো। পরে হালকা পানি দেবো সিদ্ধ হওয়ার জন্য সবজিটা, যাতে মানে যত পানি কম দেবেন তত বেশি মজা হবে। তো এই সবজিটা খেতে খুবই মজা হয়েছিল অনেক। আর আমি তো ভাতের সেই সবজি বেশি খাই, এর জন্য আমি সবজি বেশি বেশি করে রান্না করি। সবজি খাওয়া অনেক ভালো, আমি কিন্তু সবজি অনেক পছন্দ করি, অনেকে পছন্দ করে না। অনেকেই সবজি পছন্দ করেন, সবজি খাওয়া ভালো, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ডাক্তাররা শাক সবজি বেশি খেতে বলে, তো শাকও খাই। শাকও আছে একটা, প্রতিদিন তো আমরা একটা একটু অল্প একটু বানিয়ে দিয়ে দিলাম। দেখুন আমরা তো এক আইটেম খাই না, অনেক রকমের আইটেম করি। ভাজি থাকে, সবজি থাকে, মাংস থাকে, তারপরে যে মাছ থাকে, মানে সব এক এক দিন এক এক আইটেম আমরা শেয়ার করি। সব আইটেম শেয়ার করা যায় না, মানে এত ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট, সব আইটেম তো ভিডিও করা যায় না, এক এক দিন এক এক আইটেম দেখাই আর কি। তো এই যে দেখুন নিরামিষটা খেতে আমার অনেক পছন্দ, মানে অনেক ভালো লাগে। বিশেষ করে শুটকি দিয়ে নিরামিষ রান্না করলে মানে অনেক মজা লাগে আমার কাছে, মানে এই শুটকির গ্রানটা ভালো লাগে। অনেকেই শুটকির গ্রান পছন্দ করে না, কিন্তু আমার একটু ভালো লাগে এটা। তো দেখুন হয়ে গেছে গা একটু শুকনো শুকনো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।